ওই রাত্রে আবার কল দিতে পারবো কিনা শিওর নাই, ওই যে একটু বেরোবো তো, ভাবলাম যে এখনই কল দিই, এখনই বলি। ওই যে ইমরান আছে না, হচ্ছে মানে দুইটা মেয়ে মনে করেন যে হায়ার করছে, হ্যাঁ মানে দুইটা মেয়ে হচ্ছে ভাড়া করছে। ওরা হ্যাঁ মেবি কই ইমরান আছে না, হ্যাঁ ও হচ্ছে দুইটা মেয়ে হচ্ছে ভাড়া করছে, হ্যাঁ বুঝছেন, বাংলাদেশের হ্যাঁ দুইটা মেয়ে হচ্ছে ভাড়া করছে। ওই দুইটা মেয়ে ভাড়া করে মনে করেন যে নেপালে নিয়ে যাব, মানে ও যেখানে থাকে নেপালে, ওই যে কাঠমান্ডুর ওই আশেপাশে থাকে আর কি, আচ্ছা ওইখানে নিয়ে যাব। ওদের দিয়ে মনে করেন যে ভিডিও আছে না, ভিডিও বানাবো, ওই যে মানে ভিডিও বানায় না, মানে ওই যে মানে অনেকে আছে যে নবীর অনেক কিছু কুটুক্তি মুটুক্তি করে, মনে হচ্ছে বুঝেন না যে হ্যাঁ হ্যাঁ মহিলারা যে বানায়, হুম হ্যাঁ ওইগুলা মনে করেন যে বানাবো। এর জন্য ওরা মনে করেন যে মানে দুইটা মেয়ে হায়ার করছে বলতে কি মানে মেয়ে খুঁজতেছে, মেয়ে আচ্ছা খুঁজতেছে, তার মধ্যে দুইটা পাইছে। হুম, মানে দুইটা ওই পাইছে। মেয়েগুলো কি নাস্তিক? না না, ওইগুলা নাস্তিক না, ওগুলা মনে করেন যে মুসলিম হইতে পারে। ওরা মনে করেন কি মানে উল্টা পাল্টা বুঝায়, ওই যে অনেকে আছে না যে মনে করেন যে যেমন ধরেন যে একটা একটা নাস্তিক মেয়ে আপনার কাছে আসে ধরেন যে মুসলমান হইতে, হ্যাঁ, হুম আবার অনেক অনেক হচ্ছে মুসলিম মেয়ে হচ্ছে ওদের কাছে যায় মানে এমনি সঠিক তথ্য জানার জন্য। তো হুম ওদের কি করে, ওদের হচ্ছে আপনার মানে ম্যানিপুলেট করে ওদের মনে করেন যে মানে উল্টা পাল্টা বুঝায়, বুঝানোর পরে মনে করেন যে মানে দুইজন রাজি হয়েছে। এখন 15 তারিখে গেছে নাকি 15 তারিখে যাব, মানে এটা আমি শিওর না, সম্ভবত 15 তারিখে গেছে নাকি যাবো যে কোনো একটা। তারপর ওদের দিয়ে মনে করেন যে ভিডিও বানাবো, বুঝছেন, ভিডিও বানায় মনে করেন যে ধরেন আমি বললাম যে নবী খারাপ, নবী নবী অমুক করছে তমুক করছে, এগুলা হচ্ছে ওই মেয়েরা হচ্ছে কইয়া পোস্ট করব, সেগুলা আবার হলো ইমরান বিন বশির নিয়ে মনে করেন যে ওগুলা দিয়ে ভিডিও বানাবো, বুঝছেন, আচ্ছা এতেই পারবেন। হ্যাঁ বুঝলাম বুঝলাম এই প্ল্যান। তারপর আপনারাও করতে পারতেছেন নাকি এরকম? না, পাগল নাকি। তারপরে মনে করেন কি আবার মনে করেন যে ওই মেয়েদেরও না ভোগ করবো, বুঝছেন কি, মনে করেন যে ধরেন যে আপনার বাসা আমি হুম চিনি না, তো আমি যদি ওইখানে যাই আপনার সাথে যদি থাকি, তাহলে অবশ্যই আপনার মধ্যে আমার মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। হুম তো হুম ওরা যে বাসা ভাড়া করছে, ওরা 3 তলা বাসা ভাড়া করছে, ওই বাসার মধ্যে মনে করেন যে 6টা নাকি কটা জানি রুম, অনেক আচ্ছা বড়। আচ্ছা ওইখানে মনে করেন যে হচ্ছে ওই দুইটা মেয়ে যাব, হ্যাঁ নাকি গেছে, যাব না গেছে যেকোনো একটা 15 তারিখের মধ্যে। তো ওদের মনে করেন কি ওরা ভোগও করবো, দেন হচ্ছে ওদের দিয়ে কাজও করবো। যখন মনে করেন যে কাজ শেষ মনে করেন যে তখন মনে করেন যে পাঠিয়ে দেবো, এরকম আর কি, তো বুঝতে পারছেন। মেয়েদেরকে বুক করবে কি সম্মতিতে নাকি জোর করে? সম্মতিতেই, সম্মতি, জোর করে কেয়ার করতে পারেন, ওইখানে যে জোর করে করে আমি কি জানি। আচ্ছা আচ্ছা এটা মানে হচ্ছে ওদের এই যে এলো প্ল্যান, বুঝছেন, মানে বললো আমি শুনলাম, কত মানে ভিডিও কলে। ক্যারেক্টারলেস চিন্তা করে দেখেন। কি মানে কত ক্যারেক্টারলেস এরা, চিন্তা করে দেখেন। আর বা ওরা যে ওরা তো বেশি ভালো না, মনে করেন যে যে সমস্ত প্ল্যান করে আরো যে কত কিছু। সো হচ্ছে এরপরে মনে করেন ভিডিও ভিডিও পোস্ট করে, বুঝছেন, মেয়েরা হচ্ছে মানে মেয়েদের হচ্ছে কাজে লাগাইতেছে, দেন ওদের টার্গেট হচ্ছে কি, ধরো যে মেয়েরা আছে না যে আর্থিক ভাবে মনে করেন যে টাকা পয়সা নাই বাবা মার, বা মনে করেন যে মেয়েরা গার্মেন্টসে চাকরি করে, এরকম মেয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ মানে এদের হচ্ছে এরা টার্গেট, বুঝছেন। এখন ধরেন যে আমি গার্মেন্টসে কাম করে খাই, হ্যাঁ, সো এখন আমার আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিছে, এখন আপনি যদি আমার বলেন যে আসো আমার এখানে থাকবা, দেন তোমার যা যা লাগবে সব দিব, সমস্যা নাই, তখন আমি তো ভাববো যে ঠিক আছে যাই, আমার তো এমনিও বিয়ে হয়েছে, এমনিও যে আমি একদম মানে ভালো থাকতেছি তাও তো না, যদি ওইখানে যদি ওদের সাথে থাকি অন্তত খাবার তো পাবো, মানে এরকম চিন্তা ভাবনা করে মনে করেন যে ওদের কাছে যায়। দুইটা মেয়ে গেছে অলরেডি মনে হয়, আরো মেবি যে যাবো, মানে এটা এটা হচ্ছে ওদের প্ল্যান, বুঝছেন। বুঝলাম। আচ্ছা তো এই যে মানে কি বলতাম এদেরকে, আল্লাহ, টাকার কাছে মানুষ আসলে কিভাবে বিক্রি হয়ে যায় চিন্তা করে দেখেন। এরা কিন্তু ঠিকই জানে যে এরা যেগুলো করতেছে এগুলো সবগুলো জাল জয়ী হাদিস দেখাইয়া করতেছে, মিথ্যাচার করতেছে, কিন্তু আসলে দিন শেষে টাকার লোভে তারা সবকিছুকেই মানে জলাঞ্জলি দিল। দুনিয়াটা আসলে খুবই অদ্ভুত। এই যে দেখেন এগুলো আসলে আলটিমেটলি নাস্তিকতার শেষ পরিণতি এটাই। আমি আমি আপনার একটা সত্য কথা বলি, ওই যে হুম, কিছুদিন আগে যে একটা হচ্ছে মেয়ে মেয়ে হচ্ছে নবীর নামে কটূক্তি করছে না, আমি তো জানতাম না, হ্যাঁ, আমি ওটা হচ্ছে রায়হানকে দিচ্ছি, রায়হানের কাছে আছে, আমি দিছি, দেখছেন এই মেয়েটা কি পরে ও বলতেছে যে আমার বিশ্বাস যে এটা হচ্ছে মুসলিম মেয়ে না বা বাংলাদেশের না। পরে আমি তো জানি যে এটা বাংলাদেশের, বা হ্যাঁ এটা মনে করেন যে ইমরানদেরই লোক, কিন্তু আমি তখন বলি নাই, বুঝছেন। সো হচ্ছে ওইটা হচ্ছে ওই মেয়েরা না, ওই মেয়ে দুইটা হচ্ছে যে ইমরানেরই, মানে ইমরান ওদের ওদের হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, বাংলাদেশ হুম, থেকে নিয়ে গেছে মনে করেন যে মানে এইসব করছে। আপনি হচ্ছে আবার কিন্তু
মানে কোনো গোপন সূত্রে পাইছেন এগুলা কোনো সময় ইউজ করি না, কারণ ওদের সাথে যে মেয়ে গেছে এটা একমাত্র আমি জানি, তাছাড়া আর তার কেউ মানে জানে না। তার মানে নেপালে এখন ওরা যেখানে আছে ওখানে ওদের সাথে মেয়েও আছে নাকি? হ্যাঁ, মেয়ে আছে। ওই যে একটা তাও ভিডিও ওই যে একটা ভিডিও বানাইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ নিয়ে ওখানে যে একটা মেয়ে কথা বলছিল সেই মেয়েটা নাকি? না, না, ওই মেয়ে না, ওই মেয়ে না। ওরা হচ্ছে ওইখানে আবার শুটিং করতো। মানে নাটক বানাইতো। মানে এই যে মির্জাবিন, তারপরে ওরা নাটক বানায় না? হ্যাঁ, হ্যাঁ। এরকম নাটক বানায়। নাটক বানায় ওগুলা মনে করেন যে রাইখা দিছে, ওগুলা পরে পোস্ট করব। যখন মনে করেন যে ওদের হচ্ছে পরিচয় হচ্ছে হবো না, মানে ওদের পরিচয় যখন হলো করব, মানে ফাঁস করব, হুম, তারপরে হচ্ছে এগুলা মানে ওই নাটকগুলা ছাড়বো আরকি। বুঝতে পারছি। আচ্ছা ওই আমার পিকচারও দিছে। ওই যে এই জাস্ট ওই আসাদ নূরের জন্য মনে করেন যে ওদের যে মানে প্ল্যানটা ওইটা মনে হয় ঠেকে রইছে, বুঝছেন? আসাদ আসাদুর নূর যদি মানে হ্যাঁ, আসাদুর কি হইছে? আসাদ নূর ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইছে না, জানেন না আপনি? না, না। ওই যে আছে না, যে জেবা আছে না, জেবা, হ্যাঁ, চিনছেন কি? হ্যাঁ, ওই যে ইশতেহারের মেয়ে ওটা ওদিন বললেন না? ওর সাথে হলো কেন আসাদ নূরের গার্লফ্রেন্ড, আসাদ নূর গার্লফ্রেন্ড ওইটা, ওর সাথে ব্রেকআপ হইছে। আ ব্রেকআপ হইছে দেখে ও মনে করেন যে মন খারাপ করছে। তারপরে উনার যে কাছের কোন একটা মানুষ, আমি জিজ্ঞেস করছিলাম ভাই কি হইছে, কয় যখন মানে কাছের কোনো মানুষ বেইমানি করে তখন এখানে থাকতে মন চায় না। পরে বলছে যে আপুর জন্য কি, কয় তোমার আপুর জন্য আবার পার্সোনাল ভাবো। আচ্ছা, আচ্ছা। আমারে বলে যে মানে যে কালকে হচ্ছে বেড়াই বলে, কয় তুমি চলে আসো, পাইলে এখানে চলে আসো, আমরা আছি, আমাদের আমাদের কাছে থাকবা, এখানে থাকবা। কে আসাদ বললাম নূরে? পরে না, না, ওই যে ইয়ে নাম জানি কি, জেবা? না, 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 ওই যে হুম ইমরান, ইমরান ওই যে বললাম না যে যার স্ক্রিনশট দিছিলাম ভিডিও কলে, ওর নাম জানি কি, জিহাদ নাকি, স্ক্রিনশট কার এই দিছে? যে ওই বুইড়া বেটার যে স্ক্রিনশট ও দিলাম। আচ্ছা, আচ্ছা। এদের এর নাম কি? ট্যাগ করে। হ্যাঁ, হ্যাঁ, ওরা যাইতে বলে, কয় আসো এখানে আসো। মানে মানে কত বড় এরকম খাচ্চরের খাচ্চর আপনার দিকে চোখ দিছে এখন, অনেক মেয়েরা হচ্ছে ওদের হচ্ছে করে, মানে যে নবীর নামে হিন্দু মেয়ে আছে না কিছু, তারা হ্যাঁ, কটূক্তি হ্যাঁ। করে করে ভিডিও, খালি যে ওইগুলা যে খালি ওদের লোক তাও না, ওদের হচ্ছে মানে ধরেন যে আমি একটা ভিডিও বানাই, ধরেন যে আমি যখন নাস্তিক ছিলাম, আমার যে বলতো যে এই তুমি নবীরে বকাতে ভিডিও দাও, আমি অবশ্যই দিতাম, সত্যি দিতাম, কিন্তু আমার কাছে চায় নাই, কখনো চায় নাই। কারণ আমি যে লাইভ টাইভে যাইতাম, আমার ভয় চিনে তো আমার চিনে ফেলবো, এর জন্য মনে করেন যে আমার কখনো ভুলেও এদের পাল্লে পড়িয়েন না। মানে আপনি নাস্তিক না। হন না, আমি বলি আপনাকে আপনি নাস্তিক হয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো একটা মেয়ে, আপনার নিজের সতীত্ব তো আপনার কাছে অনেক সময় অবশ্যই মূল্যবান এটা, তাই না? হুম, তো এটা আপনি নাস্তিক হন আর আস্তিক হন। এই সতীত্বের সাথে তো নাস্তিকতা আস্তিকতার সম্পর্ক নাই। তারপর হুম, হচ্ছে যে আপনার এই যে পার্সোনাল পিকচার, এই যে আপনাকে তো বললামই আসিফ মহিউদ্দিন, আপনি যখনই ওদের কোনো বিষয় বিরোধিতা করবেন, তখনই কিন্তু আপনাকে ফাঁসা দিবে। এটা মাথায় রাইখেন। অলরেডি কিন্তু দিছে। হুম, এটা তো আপনি ওদের সাথে কি, ওদের সাথে একসাথে বইসা লাইভ করতো। আপনি তো আর লাইভ করেন নাই? ওই মেয়েগুলার আলাদা প্ল্যাটফর্ম ছিল। আসিফ মহিউদ্দিনের যেরকম প্ল্যাটফর্ম সেরকম প্ল্যাটফর্মও ছিল। বসে তারা লাইভ করতো। অসংখ্য আসিফ মহিউদ্দিন যেরকম অনেকের সংশয় ফেলেছে, ওই মেয়েগুলাও, ও মহিলা, ওই ছেলেগুলাও একসাথে কি অনেকের এসেছে কি আপনার হচ্ছে সংশয় ফেলছিল। তো আসিফ মহিউদ্দিন ওদেরকে যদি পারে ওদের নোট ছবি ফাঁস করে দিতে, ওদের অ্যাড্রেস ফাঁস করে দিতে, আপনাকে পারবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবে। সেটা আরকি। তো ওই কারণে আপনি কি নাস্তিক হবেন সেটা তো অবশ্যই আপনার ব্যাপার। তো আমি জাস্ট এটা আপনাকে বললাম। এই বিষয় থেকে সাবধানে থাকবেন। এরা এরা না, আসলে আমার মামা হ্যাঁ, মামাও বলেন। তো আবার ওদের সাথে কাজ করে। তো ওরা হচ্ছে মানে আমারে কিছু বলে না। মানে আমার এমনি মানে কোন কিছু বলার সাহস পায় না। কিছু বললে এবার মামারে বলে দিমু, দেন হচ্ছে মামা মানে react করবে। তবে ইমরান বিন বশির মনে করেন কি যে আমারে পছন্দ করে বা এরকম। এরকম আমি বুঝি যে আবার মানে বুঝছি যে পছন্দ করে এটাই। মানে ওদের টার্গেট যে আমারে দিয়ে এগুলা করাবো। বাট আমি তো মনে করেন যেগুলো আমাদের ঢুকি না, আমি সবকিছু একবারে করে দিছি। মানে কি বলবো? আল্লাহ এদেরকে হেদায়েত দিক। কত মেয়ের জীবন এরা নষ্ট করবে আসলে। আসলে আল্টিমেটলি নাস্তিকতার শেষ পরিণতি এটাই। এটা যে শুধু মানে আমার মুখের কথা তা না। আপনি নিজে চিন্তা করে দেখেন। যখন আপনি আসলে নাস্তিক হবেন, তো আপনি তো পরকালে আপনার কাছে কাউকে জবাবদিহি করতে হবে না, তাই না? তো পরকালে হুম, যদি আপনাকে কারো কাছে জবাবদিহি করতে না হয়, দুনিয়াতে যদি আপনি পাপ করেন, তো আপনি কেন করবেন না? আপনি আমারে এটা বুঝাই দেন তো। মানে আপনি কেন পাপ করবেন না? আপনি যদি আজকে একটা ছেলের সাথে রুম রেট করেন, আইন তো আপনারে ধরবে না, ধরবে? না। পুলিশকে এসে ধরবে যে তুমি ওর সাথে কেন ছিলা? তো পুলিশ তো আপনারে ধরবে না। তাইলে আপনি ধরাটা আসলে কোন জায়গায়? ধরাটা তো আপনি আল্লাহর কাছে ধরা। তো যে ব্যক্তি আল্লাহরে মানে না তার জন্য তো এটা মানে আরো সে তো আরো এনজয় করে করবে। সে মজা পাচ্ছে, মেয়েটাও মজা পাচ্ছে। তো সে কেন নিজেকে আসলে এই মজা থেকে বঞ্চিত করবে যদি সে আল্লাহকে না মানে? এখন আমরা আল্লাহকে বিশ্বাস করি বিধায় তো আমাদের অন্তরে ভয়টা আছে। যে আজকে আমি এই কাজটা করতেছি, কালকে আল্লাহর কাছে গিয়ে তো অবশ্যই আমার এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। জবাবদিহি করতে হবে, জাহান্নামে জ্বলতে হবে।
তো যে ব্যক্তি নাস্তিক হয়ে যায় তার আল্টিমেটলি সে হয়তো প্রথম এগুলো করবে না। বাট আল্টিমেটলি কিন্তু সে এই খারাপের দিকে যাবে। সে তার ভিতরে সে কারো সাথে খারাপ কাজ করতে গেলে, কারো সম্পত্তি মেরে দিতে চাইলে সে তখন আর এটা চিন্তা করবে না যে আমি আরেকজনের সম্পত্তি মেরে দিচ্ছি। এটা তো একটা খারাপ কাজ হচ্ছে। সে বলবে যে সে নিজের স্বার্থের কথা চিন্তা করবে। এগুলা আমাদের কথা না। এগুলা হচ্ছে যে পশ্চিমেরাই আপনার বেশ কিছু হচ্ছে যে মানে গবেষণা নাস্তিকদের উপরে গবেষণা করে তারাই এই ফলাফলগুলা দিছে। স্ক্রিন রেকর্ড আছে যেখানে ওদের দেখা যাইতেছে মানে মানে এরকম মেয়েদেরকে। থাকে। হ্যাঁ, মেয়েদের আমি আবার ই করব নিয়ে দরকার পড়ে আজকে বা কালকে ওদের মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে মানে ওই জিদনির সাথে আমি মানে ওই মেয়ের সাথে মেলাবার কথা বলছি। তারপর ওই যে আরেকটা নাম আছে, নাম হলো স্মৃতি। জিদনি একটা নাম আর একটা নাম স্মৃতি। ওদের সাথে ওরা কি এখন ইমরান আর এনামুলের সাথে নাকি? হ একটা চান্স আছিল কিন্তু ভাই লাস্ট থেকে কিন্তু সুবিধা আছে। আমার সত্যি আফসোস লাগতেছে মেয়েগুলার জন্য। কারণ মেয়েগুলারে তো ইউজ করতেছে এখন। কিছুদিন পরে আর পাত্তা দিবে না। আপনি দেখেন।